ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মার্চে 2 দফায় মোতায়েন করা হবে 480 কোম্পানি। আর এ নিয়েই এখন রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয় কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরো 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয় কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা। ভোট ঘোষণার আগে মার্চে রাজ্যে 480 কোম্পানি বাহিনী। এদিকে বাংলার ভোটে বাহিনী নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক কমিশনের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই বৈঠকে, আজকের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা, কিভাবে কাজ করবে, কোথায় কোথায় বাহিনী মোতায়েন করা হচ্ছে? একদমই, দেখো কিভাবে কাজ করবে, কোন জায়গায় এই বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে মূলত এই বৈঠক বিকেল 5টা থেকে রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভার তিনি এই বৈঠকটি পরিচালনা করবেন, যেখানে রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের নোডাল অফিসার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিভিন্ন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা থাকবেন বৈঠকে। যেটা প্রাথমিকভাবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রথমত অতীত অভিজ্ঞতায় নির্বাচন কমিশন যে অঞ্চলগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে, পাশাপাশি সাম্প্রতিক সময় এসআইআর শুনানি চলাকালীন যে অঞ্চলগুলিতে ভাঙচুর, অশান্তির মতো ঘটনা ঘটেছে, সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটেছে। তৃতীয়ত, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে তারা প্রথম পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, তার মধ্যে বেশিরভাগটাই মালদা, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনাতে মোতায়েন করতে চায়। এক্ষেত্রে রাজ্য পুলিশের কি ভূমিকা হবে তা নিয়ে আলোচনা করতে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও আলোচনা করবেন রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভার, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল থাকবেন। বেশ, আসি পরের খবরে। প্রয়াত মুকুল রায় দীর্ঘ অসুস্থতার পর রাত 1:30 নাগাদ জীবনাবসান বর্ষিয়ান রাজনীতিকের। 72 বছরে বিদায় বঙ্গ রাজনীতির এক সময়ের চাণক্যর। দীর্ঘ অসুস্থ ছিলেন, দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর রাত 1:30 নাগাদ জীবনাবসান বর্ষিয়ান রাজনীতিকের। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, হাসপাতালের তরফ থেকে কি জানানো হলো, ঠিক কি হয়েছিল মুকুল রায়?
দেখো একেবারেই গত 1.5 বছর যাবৎ তিনি বেসরকারি হাসপাতালেই ভর্তি ছিলেন। মূলত বার্ধক্যজনিত সমস্যার কারণেই তিনি এখানে ভর্তি ছিলেন এবং গতকাল রাত 1:30 নাগাদ মুকুল রায়ের সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারপরই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইতিমধ্যেই তার ছেলে শুভ্রাংশু রায় তিনি হাসপাতালে এসেছেন। এখান থেকে তার দেহ 12টার সময় নিয়ে যাওয়া হবে বিধানসভায় এবং বিধানসভা থেকে নিয়ে যাওয়া হবে কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়ার পর হালি শহরের বীজপুর শ্মশানে তার শেষকৃত্য হবে। একসময় যাকে চাণক্য বলা হতো তারই গতকাল রাত 1:30 নাগাদ জীবনাবসান ঘটল এবং ইতিমধ্যে তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব তারা শুভ্রাংশু রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘ 1.5 বছর প্রায় 598 দিন যাবৎ তিনি এখানেই ভর্তি ছিলেন। মূলত সুগার থেকে শুরু করে বার্ধক্যজনিত যে সমস্যা সেই সমস্যায় দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন এবং গতকাল ঠিক 1:28 নাগাদ তার সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং যার কারণেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে মুকুল রায়। বেশ, দলের সেনাপতি নিজে ফোন করেছিলেন, তিনি সব ব্যবস্থা করে দিচ্ছেন, দলের সবাই খোঁজ নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা কর্মীরা প্রচুর ফোন করছে, সিনিয়র লিডাররা অনেকেই ফোন করছে। এখান থেকে অ্যাসেম্বলিতে নিয়ে যাব, অ্যাসেম্বলি থেকে নিয়ে কাঁচাপাড়ার বাড়িতে যাব, তারপরে ওখান থেকে আলিশহর ইমার্শন হতে। মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ রাজনৈতিক মহলে। একটা সময় মুকুল রায় খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসিকে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, কেন একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন, খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ শুভেন্দু অধিকারীর, আত্মার শান্তি কামনা করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। কোথাও কাঁচা রাস্তা, কোথাও পিচ পড়লেও রাস্তায় গর্ত, এইসব সমস্যা মেটাতে একাধিক জেলায় শুরু হয়েছে রাস্তার কাজ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা কাঁকড়া শিবরাম এলাকায় কাঁচা রাস্তায় নাজেহাল স্থানীয়রা। অভিযোগ, রাস্তার এমন হাল যে ঢুকতে পারত না অ্যাম্বুলেন্স। তার উপর গত বর্ষায় রাস্তাটি ধুয়ে যায়। স্থানীয়দের দাবি, সেই সময় অসুস্থ এক শিশু এবং এক যুবককে অ্যাম্বুলেন্স না পাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি, দুজনেই মারা যায়। এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পাকা রাস্তার দাবিতে বারবার বিক্ষোভ দেখাতে থাকেন। সেই রাস্তা তৈরির কাজই সম্প্রতি শুরু হয়েছে। রাস্তা আমাদের আগে যা পরিস্থিতি ছিল, একটা অ্যাম্বুলেন্স আসবে না, একটা ডাক্তার আসবে না, আমাদের এখানে একটা শিশু মারা গেল, একজন ব্যক্তিও মারা গেল, এই 30-35 বছরের একটা। এইবারে এখন যে হচ্ছে আমাদের এই রাস্তাটা, এই রাস্তাটা হয়ে আমাদের খুব উপকার হচ্ছে। হ্যাঁ, ঢালাইয়ের কাজ হচ্ছে এখন। খুশি আপনারা? হ্যাঁ, এখন আমরা খুশি। ওখানে এর আগে দুটো অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে রাস্তার মূলত বেহাল অবস্থা বা ইত্যাদি কারণের জন্যে। তা আমরা এই রাস্তার জন্য প্রপোজাল পাঠিয়েছিলাম জেলা স্তরে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহায়তায় আদিবাসী দপ্তর, আদিবাসী উন্নয়ন দপ্তর এই রাস্তাটা স্যাংশন করেছেন এবং রাস্তাটার কাজ শুরু হচ্ছে। তাতে এখানকার মানুষজন প্রচণ্ডভাবে উপকৃত হবেন। সুন্দরবনের গাবতলা স্থানীয়দের দাবি, বাম আমল থেকে তারা পাকা রাস্তার দাবিতে সরব। অবশেষে সেই রাস্তা তৈরির কাজ শুরু রবিবার থেকে। গ্রামে প্রথম পিচের রাস্তা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই যে আজকের আমরা আমাদের জালাবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে সুবোধের মোড় হইতে কালীর মোড় এবং ভায়া গাজীরহাট এ পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার রাস্তা 5,62 লাখ টাকায় নির্মিত হবে এবং যে রাস্তার মধ্য দিয়ে প্রায় 6-7টা গ্রামের মানুষ এই রাস্তা চলাচল করবে এবং বহু মানুষ উপকৃত হবে এই রাস্তাটা হওয়ার। বর্ষায় জল কাদা, অন্য সময় ধুলোই ধুলো। নদিয়া তিহট্টের টালিখোলা গ্রামে ভোগান্তির এক শেষ, সেখানে এবার তৈরি হচ্ছে পাকা রাস্তা। খুব আনন্দিত পেলাম এবং খুব রাস্তাটা হলে খুব উপকৃত হব।
মহামিত্র আমরা খুব ধন্যবাদ জানাই। বাঁকুড়ার বিষ্ণুপুরের আইচবাড়ি 2 বছর আগে বর্ষায় ধসে যায় খালের উপরে থাকা সেতু। তারপর বাঁশের সাঁকোয় চলছিল যাতায়াত, সেখানে এবার নতুন সেতু শনিবার হয় উদ্বোধন। এছাড়াও আরো 10টি প্রকল্পের উদ্বোধন করেন জেলা শাসক। জনগণের জন্য, মানুষের জন্যই এটা রাজ্য সরকারের তরফ থেকে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, মানুষ উপভোগ করুক, এখানে লোকাল মানুষের জন্যই আমরা এটা সব করছি। তাদের সব ভালোবাসা তাদের। 5টি গ্রামে 50 লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস। সেজে উঠছে নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত। গ্রামের মানুষ পাড়া সমস্যা সমাধান ক্যাম্পে গিয়ে যে কাজগুলোর আবদার করেছিল সেগুলোই বাস্তবিত করতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুসারে প্রত্যেক সংসদে 10 লক্ষ টাকা করে গ্রামের মানুষ যে কাজগুলো দিয়েছিল সেগুলো স্যাংশন হয়ে আজকে বাস্তবিত হচ্ছে। আমরা খুবই আনন্দিত, এরিয়ার মানুষ খুবই খুশি। নিউজ 18 বাংলা।